হাটাজারি মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব খলিলুর রহমান কুরাইশি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা এবং মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লামা জনাব মাওলানা শেখ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা এবং ঢাকা থেকে আমাদের হযরতুল আল্লামা জনাব মাওলানা মাহমুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফম খালেদ সাহেব, তিনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তিনিও শর্ত জুড়ে দিয়েছেন যদি সরকারি কোনো কর্মকাণ্ডে তেনার নিযুক্ত হইতে না হয়, অন্য কোনো সরকারি যদি প্রোগ্রাম না থাকে, তাহলে উনি অবশ্যই শতভাগ চেষ্টা করবেন। তিনি হইলেন মধুফিরের ফির সাহেব জনাব আব্দুল হামিদ ফির সাহেব, উনি ইনশাআল্লাহ তশরিফ আনবেন। এবং সাথে সাথে হযরতুল আল্লামা জনাব মাওলানা নজির আহমদ সাহেব, মুফতি সাখাত হোসেন রাজি সাহেব এবং আরও আছেন বসুন্ধরা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব এবং মুফতি আবদুল্লাহ হোসেন সাহেব সহ আরও বহু উলামা কেরামকে দাওয়াত করানো হয়েছে। বিশেষ করে আমাদের একজন বড় মাপের আলেমকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওই সময় আগামীকাল থেকে নিয়ে এই সপ্তাহের মধ্যে দারুল উলুম দেওবন্দের কোনো আসাতেজা কেরাম যদি ঢাকা বা চিটাগাঙ্গের কোনো সফরে আসে, তাহলে তিনাদের থেকে যেই কোনো দুইজনকে ম্যানেজ করে আমাদের এখানে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। যদি সুযোগ হয় অবশ্যই ওনারা আসবেন। 25 ও 26 ডিসেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার অতীতের মতো এবারও আমাদের আলহামদুলিল্লাহ এই বার্ষিক মাহফিলের আয়োজন সম্পন্ন হওয়ার দিকে। এই মাহফিলের প্রায় 20 দিন আগ থেকেই মাহফিলের প্রস্তুতি কাজ শুরু হয়। মাদ্রাসার আসাতেজায়ে কেরাম এবং সকল ছাত্রকে নিয়ে এলাকায় বাঁশ কাটা থেকে শুরু করে প্যান্ডেল, বাজার, হোটেল, অন্যান্য যত রকমের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন মেরামত সহ সব কিছু মাদ্রাসা আসাতেজায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং এলাকাবাসীর সহযোগিতায় এই কাজ প্রতি বছরের ন্যায় এই বছরও সমাপ্তি হওয়ার পথে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই সমাজ কল্যাণ সংগঠনের নামে যে একটি সংগঠন হয়েছে, তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে এই বছর তারা যে মাহফিলে যে দায়িত্বগুলি তাদেরকে অর্পিত করা হয়েছে, যে দায়িত্ব তারা পালন করবেন, এর মধ্যে এক, মাহফিল উপলক্ষে প্রয়োজনীয় সড়ক মেরামতের ব্যবস্থা গ্রহণ, 2 মাহফিল চলাকালীন সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানবাহন ব্যবস্থাপনা, 3 সংগঠনের পক্ষ থেকে সরকারি অনুমোদন ক্রমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, 4 মাহফিলের প্যান্ডেল, চলাচলের রাস্তা এবং মসজিদের সামনে এলাকা থেকে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, 5 আমন্ত্রিত ওয়াইজিনে কেরামদের সার্বিক নিরাপত্তা প্রদান, 6 মাহফিল চলাকালীন সময় আজানের পর বাজারে ব্যবসায়ী ও মুসল্লিদের দোকান বন্ধ করে নামাজ আদায়ের জন্য উৎসাহ প্রদান, 7 মাহফিল সমাপ্তির পর নির্ধারিত সময় অনুযায়ী দোকানপাট অপসারণ, 8 খাবার হোটেলের সামনে শৃঙ্খলা বজায় রাখার জন্য তদারকি জোরদার, 9 অজুর সময় শৃঙ্খলা ও সচেতনতা সৃষ্টি করা। এই দায়িত্বগুলি আদায় করার জন্য প্রায় সপ্তাহব্যাপী আমাদের এই উজানিল কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই সমাজ কল্যাণ সংগঠনের থেকে সংগঠনের যারা সম্পৃক্ত তারাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা এলাকাবাসী এবং বাজার কমিটি সহ এলাকাবাসী বিভিন্নভাবে এই মাহফিলকে সফলতার জন্য মেহমানদারি করার জন্য প্রায় যেই গরুগুলি হোটেলে জবাই করা হয় তার সবগুলো গরুই এলাকাবাসীর দান এবং চাউল, নগদ টাকা পয়সা সব কিছু আয়োজন একমাত্র আপনাদের মেহমানদারি করার জন্য। এবং এই ঐতিহ্য যে উজানি মাদ্রাসার 2 দিন মাহফিলের প্রথম দিন এশার নামাজের পরেই এলাকাতে মেহমান বিতরণের একটা ব্যবস্থা করা হয়। দূরবর্তী মেহমানদের জন্য এলাকায় মেহমানদারির ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার এই 50 বছরের অভিজ্ঞতায় আমি বলছি, এই এলাকার মানুষ তথা কচুয়া এলাকার যত গ্রাম আছে সবাই কোরবানির ঈদ এমনকি রোজার ঈদের চাইতেও তারা উজানি মাহফিলটাকে অনেক বেশি আনন্দ উৎসব করে
অনেকেই প্রবাসীতে থাকে, তারাও এই জানি মাদ্রাসার মাহফিলকে দেখার জন্য, শোনার জন্য দেশে ছুটে আসে এবং এলাকাবাসী 5,000, 7,000, 10,000, 20,000, 15,000 এককভাবে এবং সম্মিলিতভাবে 1 লাখ, 1.5 লাখ, 90, 80,000 টাকা করে এক একটা গরু প্রদান করে থাকে। গত বছর প্রায় আমাদের 100-এর উপরে গরু এলাকাবাসী দান করেছেন ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে। এবারও আমরা আশা করতেছি যে অন্য বছরের চাইতে এবারও আমাদের গরুর সংখ্যা বেশি হবে। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে মেহমানদারি করার জন্য হোটেলের ব্যবস্থা করে থাকে এবং স্বেচ্ছায় তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা দান করে থাকে। এইবারও আমি আশা করব আপনারা যারা দেশ বিদেশি মেহমান আছেন, আপনাদের মেহমানদের জন্য আমরা অপেক্ষায় আছি। অবশ্যই আপনারা আগামীকাল বৃহস্পতি এবং শুক্রবারের আমাদের এই ওয়াজ মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে আমাদের মাহফিলকে কামিয়াবি করবেন এবং স্টেজ পরিচালনায় আগের মতোই ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, যাকে অনেকে আমরা নাজমুল হুজুর হিসাবে জানেন, তিনি ইনশাল্লাহ আমাদের মাহফিলের সেই পরিচালনার দায়িত্ব আদায় করবেন। তবে তিনি খুব বেশি অসুস্থ, সবার নিকটে দোয়া চেয়েছেন আল্লাহ পাক যাতে তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, অতীতের মতো যাতে তিনি সুন্দরভাবে স্টেজ পরিচালনা করতে পারেন এবং মাদ্রাসার মোহতাম হুজুর সাহেব থেকে নিয়া এবং মোহতাম সাহেব হুজুরের বড় ভাই আপনারা জানেন হজরতুল আল্লাম জনাব মাওলানা ফজল আলাহি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, ওনার মেজো ভাই হজরতুল আল্লাম জনাব মাওলানা আশেক আলাহি সাহেব সহ আরও কমিটির নেতৃবৃন্দ, স্থায়ী কমিটি, বাজার কমিটি সহ যত কমিটি আছে সকল কমিটির সহযোগিতায় এইবার আলহামদুলিল্লাহ আমরা শতভাগ এই কাজকে এগিয়ে নিতে যাচ্ছি। সকলের নিকটে আমরা দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর ফরমান এবং যা কিছু আমরা করতেছি, বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা, তারাও এই মাদ্রাসার ঐতিহ্যবাহী মাদ্রাসাকে আপনাদের নিকটে প্রচার করার জন্য তারা সর্বোত্তম চেষ্টা চালাচ্ছেন। আল্লাহ পাক তাদের এই নিয়তকে পুরা করে দিক এবং তাদের জান মাল হায়াতে বরকত দান করুক। আমরা সহ যারা এই মাদ্রাসাতে সম্পৃক্ত এলাকাবাসী সহ যারা এই মাদ্রাসার প্রতি দান করে থাকেন এবং এখানে উপস্থিত হয়ে থাকেন, আল্লাহ পাক সবাইকে আসার পথে নিরাপদভাবে যাতে আসতে পারে এবং নিরাপদ সহকারে যাতে আবার বাড়িঘরে ফিরতে পারে, এই দোয়া ব্যক্ত করি আমি আপনাদের সকলের নিকটে এই মাহফিলের দাওয়াত দিলাম। সকলের দলে দলে জিকিরের সাথে যোগদান করুন। আমাদের এই ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিম জানি মাদ্রাসার এই 2 দিন বার্ষিক মাহফিলে বাংলাদেশের বড় বড় শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা আসে থাকেন। এইবারও ইনশাল্লাহ আমরা বড় বড় মেহমানদেরকে দাওয়াত দিয়েছি। এর মধ্যে হইল সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাটহাজারী মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব খলিলুর রহমান কুরাইশি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা এবং মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরতুল আল্লাম জনাব মাওলানা শেখ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা এবং ঢাকা থেকে আমাদের হযরতুল আল্লাম জনাব মাওলানা মাহমুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। তবে তিনার আসার ব্যাপারে একটা শর্ত উনি জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে যেহেতু এখন উনি নির্বাচনমুখী, উনি একটা আসন থেকে নির্বাচন করবেন। যদি নির্বাচনী কোনো প্রোগ্রামে তিনার একেবারেই একান্ত থাকতে হয় তাহলে উনি নির্বাচনী ওখানে দায়িত্ব পালন করবেন, আর ওখান থেকে আপ্রাণ চেষ্টা করবেন এখানে আসার জন্য। আমরা এখনও আশা করি উনি আমাদের এই মাদ্রাসার মাহফিলকে অগ্রাধিকার দিয়া যত ব্যস্ততাই থাকুক তিনার সেই ব্যস্ততাকে একদিকে রেখে আমাদের মাহফিলে যোগদান করবেন বলে আমরা আশা করি এবং আমরা সম্পূর্ণভাবে ওনাকে দাওয়াত দিয়েছি। আমার দাওয়াতের মধ্যে কোনো রকমের কোনো কমতি নাই এবং আমরা সার্বক্ষণিকভাবে যোগাযোগও রাখতেছি। তার সাথে সাথে তিনার এই বড় ভাই বাফাকুল মাদ্রাসায় কাউমিয়া মাদ্রাসার যিনি বর্তমান মহাসচিব হযরত আল্লাম জনাব মাওলানা মাহফুজুর রহমান সাহেব, তিনিও তো শ্রীবানবন, তিনাকে দাওয়াত দেওয়া হয়েছে। বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফম খালেদ সাহেব, তিনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তিনিও শর্ত জুড়ে দিয়েছেন যদি সরকারি কোনো কর্মকাণ্ডে তেনার নিযুক্ত হইতে না হয়, অন্য কোনো সরকারি যদি প্রোগ্রাম না থাকে তাহলে উনি অবশ্যই শতভাগ চেষ্টা করবেন। আমরা এই 2 জনের ব্যাপারে আমরা এখনও আশাবাদী। আপনার সবার কাছে দোয়া চাই
ওনাদের যাতে সরকারি অথবা নির্বাচন ব্যাপারে আপনার ওনাদের যে সম্পৃক্ততা ওখান থেকে যদি কিছুটা সময় বের করে ওনারা আসতে পারে, এই জন্য আমরা দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক তিনাদেরকে আসার তৌফিক দান করুক। সাথে সাথে আরও যিনি আছেন তিনি হইলেন মধুফিরের ফির সাহেব, জনাব আব্দুল হামিদ ফির সাহেব, উনি ইনশাআল্লাহ তশরিফ আনবেন। এবং সাথে সাথে হযরতুল আল্লাহ জনাব মাওলানা নজির আহমদ সাহেব, মুফতি সাখাত হোসেন রাজি সাহেব, এবং আরও আছেন বসুন্ধরা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, এবং মুফতি জনাব হযরতুল আল্লাহ জনাব মাওলানা জনাব দেলান হোসেন সাহেব সহ আরও বহু উলামায়ে কেরামকে দাওয়াত করানো হয়েছে। বিশেষ করে আমাদের একজন বড় মাপের আলেমকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওই সময় আগামীকাল থেকে নিয়ে এই সপ্তাহের মধ্যে দারুল উলুম দেওবন্দের কোনো আসাতেজা কেরাম যদি ঢাকা বা চিটাগাংয়ের কোনো সফরে আসে, তাহলে তিনাদের থেকে যেই কোনো দুইজনকে ম্যানেজ করে আমাদের এখানে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। যদি সুযোগ হয় অবশ্যই ওনারা আসবেন। আর যদি ওনারা সুযোগ দিতে না পারে তা আমাদের পক্ষ থেকে কোনো কার্পণ্যতা নাই। এমনকি পাকিস্তানের কোনো আলেম ওলামা যদি আমাদেরকে সময় দিতে পারেন, তাহলে তাদের সাথে আমাদের সমঝোতা চলছে, লোক নিয়োগ করা আছে। ওনারা যদি আনতে পারেন তাহলে যেই কোনো সময় আমাদেরকে অবহিত করবেন। ইনশাআল্লাহ অবহিত করার সাথে সাথেই আমরা ওনাদের আপ্যায়নের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করুন।